বুধবার হোস্ট চিটাগং কিংস, ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের ম্যাচ দেখবেন বন্দরনগরী দর্শকরা। ম্যাচের আগের দিন জনসচেতনতামূলক কাজ করে সময় পার করেছে ঢাকা। আর ম্যাচ না থাকলেও অনুশীলন করেছে রংপুর রাইডার্স। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সৌম্য সরকার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে প্রস্তুত রাখছেন এই ব্যাটার। বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে চট্টগ্রাম থেকে আদিল আহমেদ শানের রিপোর্ট। ইনজুরির কারণে মাঠের খেলার বাইরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াডে থাকা রংপুরের সৌম্য সরকার অনুশীলনে ফিরতে পেরে ফুরফুরে মেজাজে দেখা গেল টাইগার ব্যাটারকে। একাদশে ফিরে আবারও বড় স্কোর করতে মুখিয়ে সৌম্য। হয়েছে বা হয় নাই ওগুলো তো চলে গেছে, তো নেক্সটেরগুলো সামনেরগুলো চেষ্টা করব যে যেভাবে শেষ করেছি ওইটা দিয়ে আবার নতুন করে শুরু। চলতি বিপিএলে ফোকাস থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই নিজের স্কিল এনেছেন বেশ পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাওয়া আত্মবিশ্বাস বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে সৌম্যকে। এটা ঠিক যে খেলতে পারবো, এটা হচ্ছে ভালো। তাছাড়া লাস্ট সিরিজে তো ছিলামই, তো আলাদা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন করে ঢুকছে এমন তো কোনো কিছু না। টানা 4 হারের পর মোমেন্টাম ফিরে পাওয়া খুলনা টাইগার্স বরিশালের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। স্পেশালি রাত্রে প্রত্যেকটা টিম দেখছি আমরা একটু ফিল্ডিং স্ট্রাগল করছে, তো এই জিনিসটা আমরা ফোকাস করছি প্র্যাকটিসেও। তো এই জিনিসটা আমরা মনে করি যদি আমরা ফিল্ডিংটা যদি ভালোভাবে করতে পারি সেক্ষেত্রে আমাদের ফরে থাকতে পারে ম্যাচ। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে গিয়েছিলেন মুস্তাফিজ সাব্বিরের ঢাকা ক্যাপিটালস। শেষ পর্বে এসে ঠেকেছে বিপিএল সিজন 11-এর চট্টগ্রাম পর্বের লড়াই। একদিন বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে 4 দলের জমজমাট লড়াই। ইতিমধ্যে পয়েন্ট টেবিলের প্লে অফের লড়াইটাও জমে উঠেছে বেশ। ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের সাথে খুলনা টাইগার্সও প্লে অফের দৌড়ে সবচেয়ে রয়েছে আপাতত এগিয়ে। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম।